প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। তুই কত বড় বাটপার, তুই কত বড় মুনাফিক, তুই কত বড় জালেম, তুই আল্লাহ থেকে নবীকে আলাদা করে দিচ্ছিস। যেখানে আমার আল্লাহ নবীর থেকে কিছুক্ষণ আলাদা দুনিয়াবি হাইসিয়তে হওয়ার কারণে আবার মেরাজে নিয়ে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক পরিমাণ কাছে নিয়ে গেছেন। এক হুজুর দেখলাম মসজিদের মেহরাবে গিয়ে এরকম একটা মসজিদে দেখাচ্ছে, মসজিদের ঠিক মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা। তখন ওই হুজুর, ওই বাটপার, ওই মুনাফিক, ওই গুস্তাখ রাসূল, যে আমার নবীর দুশমন, যে কালিমাকে অর্ধেকে ভাগ করে ফেলতেছে, নাউজুবিল্লাহ জোরে বলেন না। আল্লাহ ভাগ করে নাই, সে আরবি গ্রামারই পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাসের মাঝখানে একটা ওয়া আনে নাই আল্লাহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই আল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ যত অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ তত অক্ষর। সে বলতেছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না, এখানে থাকবে। তাই একটা মানুষ যখন মসজিদে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজবে চারিদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মসজিদ নববীতে রিয়াজুল জান্নার পাশে মেহরাবে উসমানী, যে মেহরাব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছেন। হযরত উসমান বেশি বুঝে না বর্তমান যুগের কাঠমোল্লা বেশি বুঝে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে মেহরাব বানিয়েছেন ওটার মধ্যে একসাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা মান ইউতিউল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ কোথাও রাসূলকে বাদ দেন নাই। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আপনার সম্মানকে। এর তাফসীরে বিশ্ববিখ্যাত মুফাসসিররা বলেছে যে ইজা যুকিরতু যুকিরতা মা'i, হাদিসে কুদসির মধ্যে এসেছে যেখানে আমি আল্লাহর জিকির হবে আমার সাথে সাথে আপনি নবীর জিকির হবে। তারা কালিমা থেকে নবীকে নামিয়ে দেখবেন কয়দিন পর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, এগুলো লাগিয়ে দিবে। এটা দেখেন না, এটা ইহুদিদের প্ল্যান। ইহুদিরা কখনো চায় নাই যে আল্লাহর সাথে আমার নবী থাকুক। ওরা সব সময় আমার নবীকে ছোট করতে চায়, খাটো করতে চায়। এবং আমাদের দেশে যে সমস্ত কাঠমোল্লারা আল্লাহর নামের লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নামিয়ে আলাদা করে কেটে এক সাইড করতে চায়, নিশ্চিতভাবে ইমানদাররা বলতে হবে তারা ইহুদিদের এজেন্ট। হাত তুলে বলেন ঠিক। সামাজিক গণমাধ্যমে বিভ্রান্তিকর বাতিল ফেরকার প্রচার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন।